আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শীত যাই যাই করে শীতটাই যাচ্ছে না আমাদের এখানে, কি যে একটা অবস্থা। এদিকে বসন্তের ফুল ফোটা শুরু হয়েছে অনেক দিন হয়। হেঁটে বেড়াচ্ছি লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে টেমস নদীর পার ঘেঁষে। এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন তা হলো ভাসমান হোটেল রেস্তোরাঁ। আজ কথা বলবো ইংল্যান্ডের ঝলমলে জীবনের আড়ালে ঘোর অন্ধকারের একটি চিত্র নিয়ে। এখানে আসার আগে ভাবতাম এখানে গরিব নেই, এমন উন্নত দেশেও গরিব অসহায় মানুষ আছে, সেটা ভাবা যায়। কিন্তু এখানকার কিছু বিষয় অবাক করার মতো, যা দেখে শুধু আমি অবাক হয়েছি তা না, আপনারাও অবাক হয়ে যাবেন। তাই শেষ পর্যন্ত দেখুন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যা বলছিলাম, একসময় মোটেও ভাবিনি এমন উন্নত দেশেও এমন চিত্র দেখতে পাবো। প্রতি বছর এমন অনেক মানুষ আছে যারা খাদ্য এবং ঠান্ডাজনিত কারণে মারা যায়। শুধু লন্ডন শহরেই এই মানুষদের সংখ্যা প্রায় 4,000-এরও বেশি। সেই সাথে দিনে দিনে তো বেড়েই চলছে এমন অসহায় মানুষদের সংখ্যা, কারণ এখানে যুক্ত হচ্ছে অনেক অবৈধ অভিবাসী, যাদের মধ্যে অনেকে সাপোর্ট করার মতো কেউ নেই। কেউ কেউ রাত কাটাচ্ছে খোলা পার্কে, কোনো বাসার সিঁড়ি বা গলিতে। এমনও আছে ডাস্টবিনের পাশেও কাগজ মুড়িয়ে শীত নিবারণ করে জীবন পার করছে। এদের না আছে কোনো চিকিৎসা নেবার অধিকার, না আছে কাজের অধিকার। তাই প্রতি বছর এমন অনেক মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে থাকে। সেই সাথে তীব্র ঠান্ডায় দুর্ভোগ তো আছেই। এখানে অবৈধভাবে থাকলে সাধারণত কাজ পাওয়া এবং থাকার জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়, কারণ এদের কাজ দিলে এবং আশ্রয় দিলে মালিকের অনেক বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়ানো মুশকিল হয়ে যায়। যদিও এখানে এমন কিছু কাজের জায়গাও আছে যারা অবৈধ অভিবাসীদের গোপনে নামমাত্র মূল্য দিয়ে কাজ করিয়ে থাকে। অনেক সময় কোনো পারিশ্রমিক না দিয়েও শুধু খাবার বা আশ্রয় দিয়ে থাকে। আবার কারো ভাগ্য ভালো থাকে, কেউ না কেউ হয়তো বা সাপোর্ট করে, তবে সেটা খুবই রিস্কের ব্যাপার, তাই সহজে কেউ এই রিস্ক নিতে চায় না। দেখতে পাচ্ছেন কম্বল জড়িয়ে এত শীতের মধ্যে কিভাবে শুয়ে আছে কোনো এক বাসার গলিতে। কার কি অভিমত কি জানি না, তবে আমি মনে করি এভাবে উন্নত জীবনের আশায় নিজের জীবনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো মানেই হয় না। হয়তোবা স্ট্রাগল করে লুকিয়ে থেকে কোনো এক সময় পেপার পাওয়া যেতে পারে, বাট যদি প্রাণটাই না বাঁচে তবে কিসের উন্নত জীবন, যেখানে একমাত্র জীবনই হলো মূল্যবান। তবে অবৈধ অনেকেই আশেপাশের অন্য দেশে চলে যাচ্ছে তাড়াতাড়ি পেপার হবার আশায়। তবে এখন ইউকে সিস্টেম অনেক কঠিন হচ্ছে, অবৈধ হয়ে থাকাটা আগের মতো সুবিধাজনক অবস্থায় নেই। থাকতে চাইলেও অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। একটা সময় অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় থাকার ব্যবস্থা থাকলেও এখন এ ব্যবস্থায় পাঠানো হয় আফ্রিকার আরেকটি কান্ট্রি রোয়ান্ডাতে, অথবা এখানে শিপে ভাসমান হাউস করা হচ্ছে, যেখানে থাকার ব্যবস্থা করে দিবে সরকার। তবে এই লাইফটা অনেক কঠিন। তাই আমি বলবো, যারাই বাংলাদেশ থেকে অন্য দেশে সেটেলড হতে চাচ্ছেন, বুঝে শুনে দেখে যাবেন কোন ভিসা কি কাজ, ভালোভাবে যাচাই করে তারপর যাবেন। আর যেখানেই যান না কেন বৈধ উপায়ে যাবার চেষ্টা করবেন, অবৈধভাবে যে নিজের জীবনকে বিপন্ন করবেন না। দেখেছেন পোষা প্রাণীটিও এখানে সুখে দিন কাটাচ্ছে মালিকের সাথে, কিন্তু শুধু পেপারহীনতার কারণে মানুষের আশ্রয় হয় রাস্তাঘাটে। তাই নিজের জীবনকে মূল্য দিন, দেশের বাইরে সেটেলড হওয়ার আগে 10 বার ভাবুন, যাচাই করুন। যাই হোক, কেমন লাগলো আমার আজকের প্রতিবেদন? ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আর ভালো না লাগলেও কিভাবে আরও ভালো করা যায় কমেন্টস করে জানাবেন, কারণ আমার কাছে আপনাদের প্রতিটি কমেন্টস অনেক মূল্যবান। তাতে আমি আরও বেশি উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও মেক করার প্রেরণা পাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।